বেতের চেয়ারে বসে নিজের ভাবনায় বিভোর হয়ে তীব্র কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। সকালের ঠান্ডা শুভ্র আবহাওয়ায় পাখির চেঁচামেচিতে ঘুম ভাঙ্গে তীব্রের। উজ্জ্বল আলোতে চোখের পাতা খুলতে বেশ বেগ পেতে হচ্ছে। ঘুম থেকে উঠে হাঁটুতে দু হাতের কনুই রেখে কিছুক্ষণ মুখ ঢেকে বসে থাকে। দু আঙ্গুল দিয়ে কচলে নেয় নিজের চোখ। ছোট ছোট চোখে সামনে তাকিয়ে এক অস্বস্তি ফুটিয়ে তোলে মুখে। ওদিক সেদিক দেখে ঘড়ি দেখে নেয়। প্রায় 10টা বাজে। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল, তাই বেলা হওয়া স্বাভাবিক। ও চেয়ার থেকে উঠে তুরের রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকতেই অবাক হয়ে যায় তীব্র। বিছানায় তুর নেই। তাহলে কি তুর পালিয়ে গেল? কিন্তু না, তা কিভাবে সম্ভব? ওর পায়ের মোচ নিয়ে এটা অসম্ভব। তাহলে কই তুর? দ্রুত রুমের ভিতর ঢোকে। গিয়ে আশপাশ দেখতেই বেশ অবাক হয়ে যায়। বিছানার ওপাশে কোনোরকম কাঁথাবালিশ ছাড়াই মাথায় হাত দিয়ে খালি মেঝেতে শুয়ে আছে তুর। তীব্র দ্রুত ওর কাছে যায়। চোখমুখ কেমন ফোলা ফোলা লাগছে। তার মানে তুর কি কান্না করেছে? আর পায়ের এই অবস্থা নিয়ে মেঝেতে কেন ঘুমোচ্ছে? তীব্র দ্রুত ওকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। সবকিছুই নরমাল আছে। তীব্র স্বস্তির শ্বাস নেয়। তারপর ওর ডান পায়ের কাছে যায়। পাটা হাতের মধ্যে নিয়ে একটা মোচড় মারতেই তুর চিৎকার করে ঘুম থেকে উঠে বসে নিজের পা গুটিয়ে নেয়। পাশে থাকা বালিশটা বুকের মাঝে নিয়ে চিৎকার করে বলে, সমস্যা কি আপনার? কাল আমার দাঁত উঠিয়ে পাটা মোচকে শান্তি হয়নি, এখন ভাঙতে এসেছেন। এত বদ কেন আপনি? পা ভেঙে সারা জীবন আটকে রাখতে পারবেন বলে মনে হয়? আমার কি মনে হয় না হয় তা জেনে তোমার লাভ নেই। তাড়াতাড়ি উঠো, আমাদের ফিরতে হবে। ফিরতে হবে মানে? আমার পা। তুর ডান পা নাড়াতেই অবাক হয়ে পায়ের দিকে তাকায়। পাটা এদিক ওদিক ঘুরিয়ে নেয়। একদম ঠিক আছে, কিন্তু কিভাবে? ভ্রুকুচকে তীব্রের দিকে তাকালে তীব্র বলে উঠে, রেডি হয়ে নেও। তুর কিছু বলার আগেই বেরিয়ে যায় ও। তুর কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। তারপর ভাবে ও কি রেডি হবে? তর শুধুমাত্র চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসে। তীব্র পা ঝুলিয়ে দুপাশে হাত দিয়ে বিছানায় বসে আছে। তুরের আসার শব্দে ও শান্তভাবে ওর দিকে তাকায়। আবার চোখ ফিরিয়ে নেয়। তুর হাতের তোয়ালটা চেয়ারে রাখতে রাখতে বেশ ভারী কণ্ঠে জিজ্ঞেস করে উঠে, কাল রাতে কোথায় চলে গিয়েছিলেন আমাকে একা রেখে? তীব্র অনড়ভাবে বসে নিজের ভাবনায় ব্যস্ত। কোনো উত্তর না পেয়ে তুর চেয়ারে রাখা তোয়ালটা ধরে তীব্রের দিকে তাকায়। কণ্ঠে গাম্ভীর্যতা বজায় রেখে আবার প্রশ্ন ছুড়ে দেয় তীব্রের দিকে, কোথায় গিয়েছিল ও? তীব্র ভাবলেশহীন চোখে তুরের দিকে তাকায়। হতাশ কণ্ঠে উত্তর দেয়, বাইরে ছিলাম। আর আমি না থাকাতেই কি? তুমি তো ভয় পাও না। তাহলে? না, ভয় পাই না। কিন্তু আমাকে এখানে এনে আপনি অপরিচিত জায়গায় ফেলে গিয়ে ঠিক করেছিলেন। কাল রাতে তোমার সাথে থাকলে বোধহয় ঠিক করতাম না। তুর নিচের দিকে তাকিয়ে কথাটা শেষ করে তুরের দিকে তাকালো। কি হল? তোমার সাথে কাল রাতে থাকলে কি ঠিক করতাম? তুর বেশ ইতস্তত হয়ে পড়ে নজর নামিয়ে জড়তার সাথে বলে, আমি বলছি কাল আপনি চলে গিয়েছিলেন তো ভয় হয়েছিল। তাই আমার থাকাটা তোমার ভয়ের কারণ হতে পারত? আমার চলে যাওয়া কিভাবে? আর যদি তাই বলো, তাহলে বলতে হবে তোমার ভয় দূর করতে চলে গিয়েছিলাম। না হলে তুমি আচ্ছা ছাড়, এখন বলো নিচে কেন শুয়েছিলে? কারণ তুর জবাব দিতে গিয়েও থেমে যায়। ও হাত কচলাচ্ছে। তীব্রের নজর এড়ায় না। ওকে বিব্রত না করে তীব্র বলে, আচ্ছা যাও, জানতে হবে না।
এখান থেকে চল। বেরিয়ে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগো। দরজার বাইরে পা রাখতে যাবে তখনই ডাক আসে, তিতির পিছনে ফিরে তাকায় ও। তুরের মুখে কিছু জানার অদম্য কৌতূহল দেখতে পায়। মাথা ইশারায় তুরকে কি হল জানতে চায়। তুর কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, আমাকে এখানে কেন এনেছেন তীব্র? আর আপনি বলেছিলেন চলে যাবেন, কিন্তু নিচের দিকে তাকিয়ে চুপ থেকে ফিরে আসলেন যে? বলে তীব্রের দিকে তাকায়। তীব্র শান্ত দৃষ্টি রেখে ওর কথা শুনছে। কথা শেষ হলে ভিতরে এসে তুরের কাছে এসে ওর দুকাঁধে হাত রাখে। না চাইতেও তুরের শরীরে অদ্ভুত শিহরণ দিয়ে ওঠে। দুজনের দৃষ্টি একে অপরের দৃষ্টিতে বদ্ধ। তীব্র শান্তভাবে বলে, আমি তোমাকে এখানে কেন এনেছি সেটা কাল রাতেই তোমাকে বলেছি। না তোমার থেকে চেয়েছি। আর আমি না বললেও তুমি জানতে তুর। তাই ন্যাকামি বন্ধ করো। আমি হুশস। তুমি ভালো করেই জান তুমি ছাড়া আমার পক্ষে অন্য কাউকে আপন করা সম্ভব না। তোমার কাছে তুমি আমার বন্ধনী হলেও আমার কাছে তুমি ছিলে। তাই তুর সিগ্ধ চোখে চেয়ে আছে। সত্যি কি তাই ছিল ওর মনে? তুর কি ওর কাছে যেতে চায়নি নাকি তীব্র ভুল বুঝেছে? তুর একটা কথা কি জান, কাল যদি আমি চলে না যেতাম তাহলে আজকে তুমি নিজেই বলো তা আমি তোমাকে শুধুমাত্র থেমে যায় তীব্র। যাই হোক তুর শুধু একটা কথা জেনে রাখো, 7 বছর আগে আমি তোমার সাথে যা করেছি তাতে আমি নিরুপায় ছিলাম। তাতে আমার স্বার্থ থাকলেও সেটার জন্য আমি বাধ্য ছিলাম। কিন্তু কাল আমার বাধ্যতা ছিল না, তাই স্বার্থপর হইনি। এটা শুনে তুর মনে মনে নিজেকে শুধালো, আমি আজও জানতে পারলাম না কেন হয়েছিলাম আপনার বন্দিনী। যদি সত্যি আপনার উদ্দেশ্য আমাকে ইউজ করার হতো তবে 3 মাসে কেন করল না? শুধুই কি ছোট ছিলাম বলে? তাহলে বিয়ে করেই বা কেন এমনটা করল? কাহিনী যেখানে শুরু সেখানেই এখনো দাঁড়িয়ে আছে। আমি 7 বছর আগে তীব্রের কাছে যেটা জানতে চেয়েছিলাম আজও তাই জানার অপেক্ষায়। কেন হতে হয়েছিল আমাকে বন্ধ দরজায় তুমি? প্রশ্ন একটাই, অপেক্ষা 7 বছর। চেয়ে আছে তীব্রের দিকে। তীব্র ওকে ছেড়ে যেতেই তুর ওর হাত ধরে নেয়। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় তীব্র। তুর এক বুক আশা নিয়ে প্রশ্ন করে, আমাকে কি এমন দামি বস্তু দিতে চেয়েছিলেন? আলতো হাসল তীব্র। তীব্র, এটা কিন্তু ঠিক না। আপনি তুর, আমার জীবনে সবচেয়ে দামি তুমি ছিলে। আর যা তোমাকে দিতে চেয়েছি তা আমার কাছে অমূল্য। তাহলে দেবেন না আমাকে? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তীব্রের দিকে। তীব্র ওর কপালে হালকা ঠোঁট ছোঁয়ায়। যেদিন তুমি তার যোগ্য হবে সেদিন দেব। আর তার আগে তোমার থেকে আমার অনেক কিছু নেওয়া বাকি আছে। আড়ষ্ট হয় তুর। তীব্র ওকে দেখে গম্ভীর ভাব নিয়ে বলে, আমাদের যেতে হবে। তুর কিছু বলার আগেই বেরিয়ে যায়। তুমি আমাকে চেনো না বোকা পাখি। আমি তোমার থেকে তোমাকে নেব। আর তুমি টেরও পাবে না। কাল ইচ্ছে করেই তোমার কাছে যায়নি। জানি তুমি আমাকে চেয়েছিলে। তোমার কাছে গেলে বাধা দেওয়ার ক্ষমতা তোমার ছিল না। কিন্তু কি বলতো, আমি তীব্র। যা যাই তা আমার পুরোটা চাই। অনেক অপেক্ষা করেছি। ফল তো মিষ্টি বানিয়েই ছাড়ব। আমার যা নেওয়ার তা তুমি নিজে আমাকে দেবে। সেটা কেবল শুরু। চাইছিলাম না, কিন্তু বাধ্য করলে আবার খেলতে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠে তীব্রের। তুর যে ওকে কতটা চায় তা কাল রাতেই বুঝতে পেরেছে। যে মেয়ে আয়নায় তীব্রের প্রতিবিম্বের উপর পা দিতে পারে না, সে কতটা দুর্বল ওর জন্য বোঝা বাকি নেই। তীব্র ওকে এখানে এনেছিল তুরের মন বোঝার জন্য।
আর যা জেনেছে তাতে আবার হাসে তীব্র। তীব্র গাড়ির সামনে পা তুলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই তুর আসে। ওকে দেখে তীব্র গাড়িতে বসে স্টার্ট দেয়। তুর উঠে না, কয়েকবার হর্ন দেয়। তারপর ও গাড়িতে উঠে বসলে তীব্র গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ কেটে যাবার পর তুর বেশ ঝাঝাল গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি আমরা? তুরের অলক্ষ্যে হাসে ও। যেখানেই যাই তোমার উপর জোর নেই তুর। নিরবস্থির কণ্ঠে ড্রাইভ করতে করতে বলল। তীব্রের এমন খাপছাড়া কথা মানতে পারছে না। উত্তেজিত হয়ে বলে, কি বলতে চাচ্ছেন? এটাই আমি স্বেচ্ছায় আপনার সাথে এসেছি, আর আপনি কোনোরকম জোর ছাড়াই আমাকে নিয়ে এসেছেন। তখনই রাস্তায় একটা বাঁক আসে। আচমকা মোড় ঘোরার কারণে তুর গাড়ির কাচের সাথে ধাক্কা খেতে নেয়। কারণ সিট বেল্ট বাঁধেনি তুর। চিৎকার করে তুর বলে এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাতে তুরকে ধরে গাড়ি দ্রুত ব্রেক করে। তাও কপালে বাড়ি লাগে তুরের। তীব্র দ্রুত ব্যথা স্থানে ঢলে দিতে দিতে বলে, বড় হয়েছ বুদ্ধি গজায়নি। গাড়িতে বসে সিটবেল্ট বাঁধতে হয় জানো না। তীব্রের অস্থিরতা দেখে ওর দিকে তাকিয়ে শুধু এইটুকুই বলল, যখন জোর করে নিয়ে এসেছেন, তার মানে আমার যা কিছু হোক তার দায়ভার আপনার। এখন নিজের দায় যদি ঠিকঠাক পালন করতে না পারেন তাতে আপনার দোষ আমার না। থমকে যায় তীব্র। ওর দিকে কিছুক্ষণ দৃষ্টি রাখে। গাড়ির বক্স থেকে ব্যথার স্প্রে বের করে কপালে দেয়। তার মানে আমাকে অপরাধী করার চেষ্টা। নিজেকে সামলাতে পারছে বলছ? আপনি যখন ছিলেন না তখন সামলিয়ে নিয়েছি। তা আমি এসেছি বলে কি এখন আর ইচ্ছে নেই? দায়ভার আমাকে দিতে চাইছ, নাকি নিজের ক্ষতি করে আমাকে অপরাধী করতে চাইছ? তীব্রের দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে সোজা হয়ে বসে বলে, যা ভাববেন তাই। আলতো হাসে তীব্র। পরক্ষণেই তুরের গাল চেপে ধরে নিজের দিকে ফেরায় তীব্র। আচমকা আক্রমণে বুঝতে পারে না। ব্যথা পেয়ে আহহ করে উঠে। তীব্রের চোখে চোখ পড়তেই বলে, তোমার দায়ভার আমি আর নেব না তুর। সেই অধিকার তুমি দেওনি আমাকে। অনধিকার নিয়ে কিছু করি না আমি। তীব্রের থেকে গাল ছাড়াতে তীব্রের হাত ধরতেই তীব্র আরো জোরে ওর গাল চেপে ধরে, কাল রাতে তুমি সেটা প্রুফ করে দিয়েছ তুর। যখন এত বছর পর তোমাকে কাছে চেয়েছিলাম। অধিকার নিলে ক্ষেত্রবিশেষ নয়, সবকিছুর নিতে হয়। বুঝতেই পারছ সবকিছুর। তুরকে আস্তে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় তীব্র। হাত দিয়ে নিজের মুখ মুছে বলে, যেদিন সবটা দিয়ে মেনে নিয়ে আমার কাছে আসতে পারবে সেদিন বলো। অপরাধীও হতে পারবো আর দায়ভারও নিতে পারবো। তারপর আর কোনো কথা বলে না। তুরের সিটবেল্ট বেঁধে তীব্র গাড়ি ড্রাইভ করতে থাকে। পুরোটা রাস্তায় কেউ কোনো কথা বলে না। তীব্র আর চোখে ওকে দেখে নেয়। তুর জানালায় চোখ রেখে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। চোখ যে জলে ছলছল হয়ে আছে। দুপুরের দিকে বাড়ি ফেরে ওরা। তুর কিছুটা ভ্রুকুচকায়। তীব্র ওকে ওর বাড়ি নিয়ে গিয়েছে। কিন্তু কেন? তীব্র এই মুহূর্তে ওকে কেন এখানে নিয়ে আসবে? ভাবনায় ছেদ পড়ে তীব্রের ডাকে, ঋদ্ধের বিয়ে। তোমার ফ্যামিলির সবাই এখানে আছে, তাই এখানে নিয়ে এলাম। আমি বাড়ি যাব। তীব্র কথা না বাড়িয়ে টান দিয়ে ওকে গাড়ি থেকে নামায়। গেটে থাকা সিকিউরিটিদের উদ্দেশ্যে বলে, এই ম্যামকে যদি বাইরে বেরোনোর চেষ্টা করতে দেখ তাহলে ওখানেই হাত পা বেঁধে রাখবে। তারপর আমাকে ডাকবে। মাথা নাড়ায় কালো পোশাকধারী সুঠাম দেহের গার্ডগুলো। তুর অবাকের শীর্ষে। প্রচণ্ড রেগে গিয়ে বলে, আপনি তো বলেছেন জোর করবেন না তাহলে। তীব্র ওর কানে ফিসফিস করে বলে, তুমি ব্যাপারটা বুঝতে ভুল করেছ।
আমি এটাই বলেছি জোর করে তোমাকে আদর করব না। তাই বলে তোমাকে একা রেখে চলে আসব পাগল আমি? আমি রেখে আসি আর তুমি আমার বউ হয়ে আমার টাকায় আরেকটা ছেলের সাথে ফুর্তি করে বেড়াবে? পাগল আমি? আপনি দাঁত কিরমির করে রাগে ফুঁসছে। তীব্র আর কোনো কথা না বলে কোলে গুলে নেয়। গার্ডসগুলো মুখ টিপে হাসে। এটা দেখে ভ্রুকুচকে ওদের উদ্দেশ্যে বলে, আজকালকার মেয়ে রোমান্টিকতা বেশি পছন্দ করে, তাই সুযোগ পেলেই কোলে উঠতে চায়। এবার ওরা হেসেই ফেলে। তুরের তো গা জ্বলে যাচ্ছে। ও চিৎকার দেয়। তুরকে রুমে এনে বেডের মধ্যে ছুঁড়ে মারে। রুম লক করে একটা টাওয়াল নিয়ে বাথরুমে ঢোকে। পিছনের দরজা দিয়ে রুমে ঢুকেছে, যাতে তুরকে কেউ না দেখে, বিশেষ করে তাইয়ান। ঋদ্ধের বিয়ে এই বাড়িতেই হবে। তুরের মেজাজ গরম হয়ে আছে, তবুও রুমটার দিকে চোখ যায়। এই রুমে হয়তো দুয়েকবার এসেছিল, তাও আবার 6 বছর আগে। ভালো করে দেখতে থাকে রুমটা। সবকিছুই কেমন একটা একরকম। রুমের দেয়াল আর বেড শুধু সাদা, আর বাকি সবকিছুই সাদা কালো, যেন দুনিয়ায় আর কোনো রং নেই। তখনই তীব্র খালি গায়ে চুল মুছতে মুছতে বের হয়। এটা দেখে ভ্রুকুচকায় তুর। আপনার বডি দেখিয়ে কি ইমপ্রেস করতে চাইছেন নাকি? তুরের এমন কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। পরক্ষণেই নিজের ঠোঁট কামড়ে বলে, আমার ইমপ্রেস করার ইচ্ছে নেই। তবে তুমি ইমপ্রেস হও তাতে আমার দোষ কেন দেও? তুর তীব্রের দিকে এগিয়ে যায়। বাজে কথা বলবেন না। তীব্র এবার একদম ওর কাছ ঘেঁষে দাঁড়িয়ে টাওয়ালটা বিছানায় ছুঁড়ে মারে। তীব্রের খালি বুক ওর সামনে উন্মুক্ত, একদম ফাঁকা, কোনো লোম নেই তাতে। বিন্দু বিন্দু পানি জমে আছে। তুরের চোখ পড়তেই সরিয়ে নেয়। তীব্র বাঁকা হেসে বলে, লজ্জা করছে তোমার? যাহহ, আমি তো ভাবলাম লজ্জা টজ্জা সব জলে গুলে খেয়েছ। দেখুন আমি ন্যাকা মেয়েদের মতো লজ্জা টজ্জা পাই না। অন্যদিকে মুখ ঘুরিয়ে, মেয়েরা লজ্জা পেলে তাকে ন্যাকামি বলে না, সেটা তার শোভা। আজাইরা প্যাচাল বলেই বিছানায় বসল। তবুও আর চোখে তীব্রকে দেখছে, যা আয়নায় দেখতে পাচ্ছে তীব্র। বললেই হলো, তুমি সত্যি লজ্জা পাচ্ছ। যাই হোক, ফ্রেশ হয়ে আসো। আমাকে গোসল করতে হবে, কাল করিনি। আর আমার কাছে জামাকাপড় নেই। তাতে কি? তাতে কি মানে? আমি কি? তুমি তো বললে লজ্জা টজ্জা পাও না। আর আমি তোমার হাজবেন্ড। সো শয়তানি হাসি দিয়ে তুর কিছু বলার আগেই একটা ধূসর টি শার্ট পরে বেরিয়ে যায়, দরজা লক করে। বিয়ের আয়োজন হচ্ছে। আজ রাতেই গায়ে হলুদ। বিয়ের যাবতীয় খরচ তীব্রের। হলে করতে চেয়েছিল কিন্তু তুরের জন্য করেনি। এই বিয়েতে তাইয়ানকে মা ফিরিয়ে দিতে চায় তীব্র। তীব্র তাইয়ানের কাছে যেতেই তাইয়ান দৌড়ে ওর কোলে উঠে গলা জড়িয়ে ধরে, পাপাই কোথায় চলে গিয়েছিলে? আমি কত মিস করেছি জানো? তীব্র হাসে। সকালে উঠে পাপাকে দেখনি বলে এমন করছো? ঋদ্ধ আঙ্কেল তো ছিল। আর ঋদ্ধ আঙ্কেল? স্যার, আপনার বউ দেখে বিয়ের স্বাদ মিটে গেছে। আর ছেলে দেখে বাচ্চার উফ অফ হাফ ছাড়ে ঋদ্ধ। ঋদ্ধ আঙ্কেলকে জ্বালিয়েছ। মাথা নাড়ায় তাইয়ান। কি? চোখ টেরা হয়ে আসে ঋদ্ধের। এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি। তখনই তাইয়ান বলে, পাপা তুমি কোথায় ছিলে? জান, আমি পাপাই তোমার জন্য মাম্মাম আনতে গিয়েছিলাম। তোমার না মাম্মাম চাই? হা, মাথা নাড়ায়, কোথায় মাম্মাম? এই তো বাবা। তুমি আমার কথা শুনলে এনে দিব নাইলে। তাহলে এবার যাও, আমার একটু কাজ আছে।
আচ্ছা। চলে গিয়ে আবার ফিরে আসে। আচ্ছা পাপাই, এটা কার বাড়ি? তীব্র হালকা হেসে ওর কপাল চুমো দিয়ে বলে, তোমার বাড়ি। তাহলে আমি তীরকে বের করে দিব। বলেই তাইয়ান দৌড়। আরে তাইয়ান শোন। কিন্তু কে শোনে কার কথা? তীব্র আর ঋদ্ধ দুজনেই হাসে। তারপর দুজনেই কাজের ব্যাপারে ডিসকাশন করে। সবকিছু দেখে ওরা তীব্রের রুমের দিকে যায়। তীব্র লক খুলে রুমে ঢুকতেই চোখে সর্ষে ফুল দেখে। ঋদ্ধ ওকে ঢুকতে বললে দ্রুত দরজা লাগিয়ে বুকে হাত দিয়ে বাম পাশটা ঘষে নেয়। ভ্রুকুচকায় ঋদ্ধ। কি হল স্যার? ঋদ্ধ তুমি যাও। আমার রুমে কাজ আছে। কিন্তু আমিও তো কাজের জন্য রুমে। যাও তুমি। স্যার। ঋদ্ধ এক প্রকার জোর করে ঋদ্ধকে পাঠিয়ে দেয়। তারপর নিজেকে সামলে রুমে ঢোকে। এসবের মানে কি? দুটো ঢোক গিলে নেয়। তুর ওর দিকে তাকিয়ে টেডি স্মাইল দেয়। কেন? তুমি আর বলতে পারে না। কারণ তুর শাওয়ার নিয়ে সিল্কি ভেজা চুলগুলো কাকের বাসা করে গায়ে টাওয়াল জড়িয়ে দাঁড়িয়ে আছে। এই যে হ্যালোমি তীব্র, এভাবে কি দেখছেন? রেগে যায় তীব্র। এই কি অবতার নিয়ে দাঁড়িয়ে আছো? যাও চেঞ্জ করে আসো। এইটা শুনে তুর দুষ্ট হাসি দিয়ে বলে, যাহহ বাবা, এটা কি হলো? মাথা চুলকে, আমার যতদূর মনে পড়ছে কেউ আমাকে ইউথআউট ড্রেস থাকতে বলেছে। সে নাকি আমার হাজবেন্ড। আমি তো তাও টাওয়ালে আছি। সমস্যা কি? পায়ের উপর পা তুলে বিছানায় বসে। তীব্রের মাথা ঘুরছে। ও মজা করার জন্য বলেছিল, কিন্তু ও সিরিয়াসলি নিবে। দেখ, রুমে যে কেউ আসতে পারে। তুর উকি দিয়ে দেখে দরজা লক করা। তীব্র কিছু বলতে গিয়েও পারে না। ও তুরের হাত টেনে বিছানা থেকে উঠাতে চাইলে তুর ওকেই ফেলে দেয়। তুর ওর বুকের উপর মাথা দিয়ে ঠোঁট কামড়ে হাসে। তুরের ভেজা চুল তীব্রের মুখে। হচ্ছেটা কি তুর? আমার কাজ আছে। এসব কি ছেলেমানুষি? তুর ওর দিকে তাকিয়ে তীব্রের ঠোঁটে হাত দেয়। এত বেশি ভদ্রতাও ভালো নয় ডর আয়হান। আমাকে জোর করে এখানে আটকে রেখে ন্যাকামি হচ্ছে। সহ্য না হলে যেতে দিন। আমি বাড়ি যাব। তুরের মুখে ডর। আয়হান কথাটা শুনেই রেগে যায় তীব্র। তার উপর আবার বাড়ি ফেরার কথা। তীব্র তুরকে নিজের উপর থেকে ফেলে নিজেও তুরের উপর ভর ছেড়ে ওর হাত চেপে ধরে। হাতে ব্যথা পায় তুর। কি করছেন? ছাড়ুন। জাস্ট এই কারণেই আমি কিছু বলিনি এতক্ষণ। কিন্তু বাধ্য করলে তুমি। এখন তো কিছু শুনব না। তুমি আমাকে টিজ করছো, তাও আবার। তীব্র ছাড়ুন। নিজের হাত কচলাতে শুরু করেছে তুর। কিন্তু তীব্র নাছোড়বান্দা। ও ধীরে ধীরে তুরের ঠোঁটের দিকে এগোতে থাকে। তুরের খুব কাছাকাছি এলেই চোখ বন্ধ করে নেয় তুর। ঘন হয়ে আসছে ওর শ্বাস। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ আসে। হুঁশ ফেরে তীব্রের। তীব্র উঠতে নিলেই তুর আটকে দেয়। এখন কেন যাচ্ছেন? তীব্রের গলা জড়িয়ে। তুমি দিন দিন আসলেই আস্ত একটা নির্লজ্জ হয়ে যাচ্ছ। মুচকি হাসল তুর। উইয়ে বললাম, আমি ন্যাকা মেয়েদের মতো নই। এবার বুঝেছেন অসময়ের বিরক্তি কেমন লাগে? হুমম। এবার ছাড়ো। কি অবস্থা? আমার থেকে ছাড়ানোর শক্তি নেই আপনার? তীব্র কিছু বলতে যাবে তার আগেই দরজায় কড়া নাড়া বৃদ্ধি পেতে লাগল। তীব্র দ্রুত ছেড়ে দাঁড়াল। তুর হেসে কুটি কুটি। তীব্র দরজার দিকে এগোচ্ছে, রাগে গজগজ করছে, এই কাজের শোধ আমি সুদে আসলে তুলব তোর। ওয়েট এবং সি। দরজা খুলতেই আরেক জ্বালা। ঋদ্ধ। হ্যালো স্যার। দাঁত কেলিয়ে। ঋদ্ধ তুমি?
তুমি আবার? রেগে গিয়ে সামনে এগোতেই ঋদ্ধ নিচের দিকে ইশারা করল। পাপা আমি। নিচের দিকে তাকিয়ে দেখে তাইয়ান গাল ফুলিয়ে বলছে। তীব্র দরজা দিয়ে উকি দিয়ে আছে। কারণ তোর এখন ওখানেই। পাপাই তুমি কি করছো? এত ডাকার পর খুললে না। আমি ভিতরে ঢুকব। এই বাবা না। তীব্র নিচে বসে এক হাত দিয়ে দরজা আর আরেক হাতে তাইয়ানকে ধরল। পাপাই একটা কাজ করছি, তুমি আসতে পারবো না। তখনই তোর দরজার এপাশে দাঁড়িয়ে চিমটি কাটল। আহহ করে উঠল তীব্র। কি হয়েছে পাপাই? কিছু না। দম বন্ধ হয়ে আসছে তীব্রের। কারণ তোর ওর হাতে চিমটি দিয়ে শেষ পর্যন্ত কাওর দিয়েছে। তাইয়ান তাই কিছু বলতে পারছে না। তাহলে তাইয়ান জেনে যাবে ভিতরে কেউ আছে। আর তোর সন্দেহ করবে ওকে কেউ বাবা বলছে। পড়েছে বিপদে। ঋদ্ধ অবলার মতো দাঁড়িয়ে আছে। স্যার কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে আপনার? তীব্র আদুরে গলায় বলেই তীব্রের কবজিতে আবার কাওর দেয় তোর। তীব্র সহ্য করতে না পেরে ঋদ্ধের হাত চেপে ধরে চোখ খিচে বন্ধ করে নেয়। এটা দেখে ঋদ্ধ বেশ কড়া গলায় বলে, স্যার আপনি কি সত্যি শুধরাবেন না? কি করেন? হাত ছাড়েন, সামনে আমার বিয়া। তীব্র ব্যথায় কিছু বলতে পারছে না। তোর ছেড়ে দিলে কাতর কণ্ঠে ঋদ্ধের দিকে তাকিয়ে বলে, ঋদ্ধ প্লিজ তাইয়ানকে এখান থেকে পাঠাও। কথাটা শুনেই ঋদ্ধ লাফিয়ে উঠে, তাইয়ানকে পাঠাবো মানে? আপনি কি করবেন? আমার রুমে আবার কাওর দেয় তোর। আহহ করে উঠে। স্যার আমি আপনার রুমে কেন যাব? আর তাইয়ান? ছি স্যার আপনি দিন দিন কেমন হয়ে যাচ্ছেন। রেগে যায় তীব্র। কিন্তু কিছু বলতে পারছে না। তোরের কাওর, দরজার চিপা, তাইয়ানের বিরক্তি আর ঋদ্ধের বকানি অতিষ্ঠ তীব্র। কিন্তু তাইয়ানের সামনে কিছু বলতে পারছে না। তাইয়ান বাবার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। কি হয়েছে পাপা? তীব্র হালকা হেসে বলল, কিছু না। তাহলে ভিতরে ঢুকতে দিচ্ছ না কেন? তীব্র গলা ঝেড়ে বলল, 1 মিনিট। বলেই দরজা লাগিয়ে দিয়েই তুরের দিকে তেড়ে গেল। কিন্তু তুর ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়াল। তুর তুমি? তুর কিছু না বলে তীব্রকে জড়িয়ে ধরে নাকের মধ্যে একটা কাওর দিল। ও কিছু বলবে এদিকে তাইয়ান দরজা ভেঙে ফেলছে। তীব্র কিছু বলতে পারছে না। তুরকে ছাড়াতেও পারছে না। কি হলো দি গ্রেট ডর আয়হানের? আমার সাথে পেরে উঠছেন না। তুর প্লিজ এমন করো না। বাইরে থেমে যায়। তুর ওর মুখে নিজের দিকে ঘুরিয়ে আদুরে গলায় বলে, নতুন গার্লফ্রেন্ড? ওহহ তাই আসতে দিতে চাইছেন না? আহারে। বলেই ওর গালে কিস করে। তীব্র ওকে ছাড়াতে চায় কিন্তু পারে না। বুঝতেই পেরেছে ফাঁদে পড়েছে। আর সেই সুযোগটাই নিচ্ছে তুর। তুর প্লিজ। পাপাই দরজা খোল। রুম লক তাই আওয়াজ আসছে না। কিন্তু দরজার আঘাত বুঝতে পারছে। এদিকে তুর ওকে জড়িয়ে রেখেছে। ছাড়াতেও পারছে না। কোনো রকম ওকে দূরে ঠেলে আবার দরজা খোলে তীব্র। স্যার আপনি কি ওপেন দি ডোর, ক্লোজ দি ডোর খেলছেন? তীব্র ঋদ্ধের মাথায় গাঁটটা মারে। পাপাই পড়ে কথা বলবো। তখনই ঋদ্ধ বলে, ভিতরে কেউ আছে স্যার? তীব্র ঠিক এই ভয়টাই পাচ্ছিল আর ঋদ্ধ তাই করল। তাইয়ানের দিকে তাকাতেই দেখে ও প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাপা ভিতরে কেউ আছে? তীব্র জোর করে হেসে বলল, আছে। একটা বান্দর। তুমি ভয় পাও তাই আমি ওকে আটকে রেখেছি। তখনই তীব্রের নাকে কামড়ের দাগ দেখে তাইয়ান। পাপা বাদর তোমাকে কামড়েছে? হ্যাঁ বাবা। তোমাকে যদি কাওর দেয়? তাই আমি যেতে না করছি। তুমি বরং দাঁড়াও। আমি বাদরটাকে আগে ধরি।
তুরের দিকে তাকিয়ে। তুরকে বাদর বলায় ক্ষেপে যায় ও। এতক্ষণে ঋদ্ধ বুঝল ঘটনা। ঋদ্ধ: জি স্যার। এখনই তাইয়ানকে নিয়ে যাও, নাইলে। আবার কাওর দেয় তুর। আহোহো, নাইলে তোমার STONE নাইট আমি পুরো দেশে লাইভ টেলিকাস্ট করব। ধন্যবাদ স্যার, কিন্তু দরকার নাই, এমনি অনেক করছেন। ঋদ্ধ ওকে নিয়ে যাও বলেই দরজা লাগিয়ে দেয়, কিন্তু তাইয়ান যেতে নারাজ। ও ক্রমাগত দরজা আঘাত করেই যাচ্ছে। ওর বাবাকে যদি ওই বাদর কিছু করে। কি শুরু করেছ তুমি? প্রচণ্ড রেগে। আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। আর নাইলে? নাইলে কি? তুরকে দরজার সাথে চেপে ধরে। নাইলে এই বাদর নিজের বাদরামি দেখাবে। যে বাইরে দাঁড়িয়ে আছে সে ঠিক জেনে যাবে আপনি আমার সাথে আছেন। আমাকে বাদর বলা? সো বলুন যেতে দেবেন আমাকে। তুর এদিকে দরজা ভেঙে ফেলছে, তাইয়ান এমন জোরে আঘাত করছে। বলুন যেতে দেবেন কিনা, নাইলে আমি। বলেই চিৎকার দিতে নেয়, কিন্তু তার আগেই তীব্র ওর ঠোঁটে ঠোঁট দেয়। এমন অবস্থায় তীব্র এমন কিছু করবে ধারণা ছিল না তুরের। ও ছাড়ানোর চেষ্টা করলে আরও জোরে আঁকড়ে ধরে। তুর শান্ত হয়ে গেলেই ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তীব্র। তোমাকে আমি পরে দেখছি তুর, বলেই দরজা খুলে বাইরে থেকে লক করে দেয়। তাইয়ানের কাছে যায়। পাপাই তোমাকে বাদরটা কিছু করেনি তো? না হহ পাপা, তুমি এখন যাও ঋদ্ধ আঙ্কেলের সাথে, না হলে কিন্তু মাম্মা এনে দেব না। কিন্তু মাম্মাম কবে আনবে? খুব তাড়াতাড়ি। তাইয়ানের জন্য কিউট মাম্মাম এনে দিব, তাল পাতার সিপাহীর মতো। হুমম, এবার যাও। তাইয়ান বেশ খুশি হয়ে চলে গেল ঋদ্ধের সাথে। এদিকে তীব্রের মেজাজ প্রচণ্ড বিগড়ে আছে। আজকে তুরের কিছু একটা ব্যবস্থা করবেই। বড্ড বেশি বার বেড়েছে। ইচ্ছে করে ওকে বিরক্ত করার জন্য এসব করছে ও। তীব্র ভিতরে ঢুকতেই দেখে তুর সেভাবেই বিছানায় বসে আছে। তীব্র কিছু বলতে যাবে তার আগেই তুর বলে উঠে, আপনি কি বিয়েটিয়ে কিছু করেছেন নাকি? নখ দেখতে দেখতে বলে ওর দিকে তাকায়। ওর কথায় হতবাক তীব্র। কি সব বলছে তুর? কি বলতে চাইছ তুমি? তুর বিছানা থেকে উঠে ওর কাছে এসে দাঁড়ায়। ওর চোখে চোখ রেখে বলে, না তেমন কিছু না, কিন্তু কেন জানি মনে হচ্ছে। তা দরজার ওপাশে কে ছিল? তীব্র ওর দিক থেকে নজর ঘুরিয়ে ওয়ার্ড্রপ দিকে কিছু খুঁজতে থাকে। কি হলো, বলছেন না যে বাইরে কে ছিল? তোমার কি মনে হয় আমার আরেকটা বউ এসেছে তোমার জন্য তাকে ঘরে ঢুকতে দেয়নি? এটা শুনে তুর বিছানায় গা মেলে শুয়ে এক পাশ ফিরে বাম হাতের পাতায় মাথা রেখে বলে, সেটা নিয়ে চিন্তিত নই। কারণ আমি জানি আমি কতটা স্পেশাল। সো আপনার আরেকটা বিয়ে করার প্রশ্ন আসে না। কথাটা শুনে থমকে যায় তীব্র। জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকায় ওর দিকে, নিজেকে কি ভাব তুমি তুর? এতই দামি তুমি? এটা শুনে বর্ষর হাই তুলে দু ব্যাককোট হাতের ভাঁজে মাথা দিয়ে বলে, আমাকে আপনার সত্যি আগের মতো বোকা মনে হয় তীব্র। আপনি যা বুঝাবেন তাই বুঝব। নিশ্চুপ তীব্র। এটা দেখে তুর বিছানা ছেড়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। তুর আয়নার মধ্যে দেখে, তারপর বলে, আয়নার দিকে তাকান তীব্র। তীব্র আয়নার দিকে তাকাতেই তীব্র আর তুরের চোখাচোখি হয়। রহস্যময় হাসি ফুটে উঠে তুরের মুখে। তা দেখে বিস্মিত তীব্র। তুর শীতল কণ্ঠে বলে, কাল রাতে আপনি যেমন তুরের মন পড়ে নিয়েছিলেন। তুর কি চায়? তুর ও তীব্রের মন বুঝেছে। রায়হানের কথা জানি না, কিন্তু তীব্রের কাছে তুর খুব দামি। তুর ছাড়া তার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। তুমি কি চেঞ্জ করবে না? বেশ ঝাঝাল কণ্ঠে
তীব্র বেরিয়ে যেতে নেয়। তার আগেই হাত ধরে তীব্রের। পালিয়ে যাচ্ছেন? সত্যিটা মানতে কষ্ট হচ্ছে। তুমি কি বলতে চাইছ? আপনার মতো ব্রেন ওয়াশ করে নিজের ভালোবাসা বীজ বুনব না। আর না নিজেকে আপনার কাছে নিজেকে ইম্পর্টেন্ট প্রুফ করতে চাইব। কেন জানেন? নিশ্চুপ তীব্র। কারণ তীব্রের গলা পেঁচিয়ে, আমি জানি আমি আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট। আলাদা করে বলতে হবে না। আপনার দুর্বলতা, আপনার ভালো খারাপ সব আমি। তাই না? আলতো হাসে তীব্র। প্রেমে দুজনের মধ্যে কাউকে খেলনা হতেই হয় তোর। আর যুদ্ধে প্রতিপক্ষ সমান না হলে মজা নেই। তুমি যা বলছো তা ঠিক। সত্যিই তো এত বছরেও এমন কাউকে পেলাম না যে তোমার মতো আমার বন্দিনী হয়ে থাকতে পারবে। তোমার মতো বন্দিনী হয়ে আমার সব চাওয়া পাওয়া পূরণ করতে পারবে। কথাটা শুনেই তুরের হাত আগলা হয়ে আসে। তীব্রকে কথার জালে ফেলতে গেলে নিজেই জড়িয়ে গেল। ও মুখ শক্ত করে তীব্রের গলা ছেড়ে দিতেই তীব্র এক হাতে ওর কোমর জড়িয়ে নিজের মাঝে মিশিয়ে নিয়ে আরেক হাতে ওর থুতনি ধরে। তুর অন্যদিকে মুখ করে ওকে ছাড়াতে চাইলে কিন্তু তীব্র বাঁকা হেসে ওর গালে নাক দিয়ে স্লাইড করে বলল, সত্যি বলছি তুর। তুমি ঠিক। তুমি ছাড়া আমার কোনো গতি নেই। তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তুমি যেভাবে এত কিছু করার পর আমাকে মেনে নিয়েছিলে, আমাকে ভালোবেসেছিলে, আমার ঘুমের সঙ্গী হয়ে আমার সকল ক্লান্তি দূর করেছ। অন্য কেউ চাইলেও তা পারত। তাই তো তুমি আমার বন্দিনী জন্য পারফেক্ট। সো তোমাকে ছাড়া আসলেই আমি অচল। আমার সমস্ত চাওয়া পূরণে অচল। তীব্রকে ধাক্কা মেরে সরিয়ে বলে, দরজায় ঋদ্ধের সাথে কে ছিল? আর কি সব বলছিল? এবার তীব্রের মনে ভয় ঢোকে। ও কি তাইয়ানের কথা শুনেছে? কি বলতে চাইছ? মনে হলো কোনো বাচ্চা পাপা পাপা করছিল। কথাটা শোনা মাত্রই তীব্রের বুকে কার লাগে। আসলে ঋদ্ধ। ভ্রুকুচকায় তুর। ঋদ্ধ কি বিয়ের আগেই? ঋদ্ধ কাকে নিয়ে এসেছিল আর সে এখানে পাপা পাপা যাই করুক না কেন? আমি অবশ্যই এই অবস্থায় তাদের সামনে তোমাকে যেতে দেব না। আর এইটা বিয়ে বাড়ি, সোজাও চেঞ্জ করে আসো। আচ্ছা তীব্র, আপনি মাঝে মাঝে এমন অবুঝের মতো কথা কেন বলেন? এখানে কি আমার ড্রেস আছে? এখন আপনার ড্রেস পরব। আপনার ড্রেস হবে আমার? দুইটা তুর আটবে তাতে। বেশ বিরক্তির সুরে। তীব্র ওর কথায় বুঝল সত্যি ভুল হয়ে গেছে। এতে ওর কোনো দোষ নেই। কারণ একটু আগে কিছু ভাবনা চিন্তার পর্যায় ছিল না তীব্র। আচ্ছা আমি তোমার ড্রেস আনিয়ে দিচ্ছি। তাই ভালো। তবে সেই ড্রেস যা আমি পরতে চাই। রেগে তুরের দিকে তাকায়। তুর ভাবলেশহীনভাবে বলে, রেগে লাভ নেই। আপনি চাইলে আমাকে জোর করে আর যাই হোক ড্রেস পরাতে পারবেন না। আর হ্যাঁ, ইনোসেন্ট ফেস করে তীব্রের কাছে গিয়ে ওর গলা জড়িয়ে ধরে। আর আমি জানি তীব্র কখনো চাইবে না আমি এই অবস্থায় বাইরে যাই। নিজের কথা রাখতে আমি সব করতে পারি। এই জন্য বলছো তো আমি তোমাকে এই অবস্থায় বাইরে যেতে দেব না। একদম রাইট। আর তাই বলতে পারি যা আমি বলবো আপনি তাই করবেন। সো তীব্র আর কথা বাড়ায় না। প্রায় 1 ঘন্টা পর তীব্র কতগুলো শপিং ব্যাগ ওর দিকে ছুঁড়ে মারে। তুর এখনো সেই অবস্থায় ছিল। ব্যাগগুলো নিয়ে বের করে দেখে মুচকি হাসি দেয়। তারপর বলে, ওকে এখন রুম থেকে যান। আমি চেঞ্জ করব। বাথরুমে যাও। সরি। আবার ভেজার ইচ্ছে নেই। তবে আপনি যদি বাইরে না যান তাহলেও সমস্যা নেই। আমি চেঞ্জ করতে পারব। মনে আছে যখন বন্দিনী ছিলাম কি করেছিলেন? তুর রেগে যায় তীব্র। ক্লেম ডাউন তীব্র। শান্ত হন। আপনি বাইরে যাবেন কি না? তীব্র রাগে গটগট করতে বেরিয়ে যায়।
এটা দেখে তোর শরীর দুলিয়ে হাসে। কি সব ব্যাপার রে বাবা? এইগুলো বলে আগে ভয় দেখাতো, আর এখন ভয় পাই না বলে নিজেই লজ্জা পাচ্ছে। তীব্র বাইরে চলে গেলে তোর শপিং ব্যাগ থেকে ড্রেসগুলো বের করে নেয়। যা চেয়েছিল সেরকম নেই, তবে যা এনেছে তাতেই হবে। তোর কালো একটা টপস আর জিন্স পরে ওড়না হিজাব গলায় ঝুলিয়ে রাখে, মাথায় একটা ঝুঁটি করে বেরিয়ে আসে বাইরে। সবাই ব্যস্ত হয়ে কাজ করছে, তোর বাইরে সবার কাজগুলো দেখতে থাকে। ও বাইরে বেরোতে চায়, ও বাগানের ওখানে যায়। বিয়ের প্রস্তুতি চলছে। হঠাৎ চোখ পড়ে ওখানে থাকা ফলের ঝুড়ির দিকে। সেখান থেকে একটা পেয়ারা তুলে নেয়। খিদে পেয়েছে, পেয়ারায় নিয়ে এদিক ওদিক দেখে পেয়ারায় বাইট করতেই, তোমার বাবা খেতে দেয় না বলে চুরি করে খাচ্ছ? এই কে রে? ঠিক তখনই ওর সামনে তাইয়ান এসে দাঁড়ায়। থমকে যায় তোর। ভালোভাবে দেখেই তেলেবেগুনে জ্বলে উঠে, এই তুই সেই পিচ্চিটা না? হ্যাঁ, মাথা নাড়ায় তাইয়ান। এখানে কি করছিস? তোমার চুরি করা দেখছি। চুরি করে পেয়ারা খাচ্ছ? এইটা কি রে বাব? মনে মনে বলল, ওই শোন, চুরি করে খাচ্ছি না, এখানে খাওয়ার জন্য রাখা হয়েছিল তাই খাচ্ছি। তোর সমস্যা? সমস্যা হলেই কি? তুই বললেও খাবো আর না বললেও। তাইয়ানকে ভেঙচি কেটে পেয়ারায় বাইট করে। তাইয়ান ওর এই অবস্থা দেখে গাল ফুলিয়ে আছে। এটা দেখে তোর নাকটা ঘষে নেয়। তারপর বলে, তুই খাবি? মাথা নাড়িয়ে না জানায় তাইয়ান। না খেলে না খা। আমার কি? ও তুমিই খাও। আমার পাপাই আমাকে খাওয়ায়। তোমার পাপাই তো খাওয়ায় না, তাই কেমন তালপাতার সিপাহী হয়ে আছো? তাই তো চুরি করে খাচ্ছ। যাও, তাই মাফ করে দিলাম। এটা শুনে তুরের মুখের পেয়ারা পড়ে যায়। ও রেগে গিয়ে চেঁচিয়ে বলে, এই তোর কি মনে হয়? খেতে পাই না বলে চুরি করে খাই? তার মানে স্বীকার করলে তুমি চুরি করে খাচ্ছ? তা যে কারণেই খাও। তুর থাও, এটা কেমন পিচ্চিরে বাবা, এত পাকনা। এই দেখ, আমি পেয়ারা খাব। এখন চুরি করি, ছিনতাই করি, তোর কি? আর সামান্য পেয়ারা নিয়ে খোটা দিচ্ছিস? এই পেয়ারা কি তোর বাপের? আমি আমার বধূর্তকে কেন বলবো? কার পেয়ারা খাচ্ছি? ওর কথায় রেগে যায় তাইয়ান। মাথা নিচে নামাও। কেন? আবার চুমা দিবি নাকি? হ্যাঁ, মাথা নাড়িয়ে সম্মতি দেয় তাইয়ান। ওকে তুর বসে পড়ে, আর তাইয়ান ওর গালে একটা চুমো দেয়। হেসে উঠে তুর। চুরির শাস্তি চুমো দিয়েছিস, এবার আমি যাই? শুনো। কি? চলে যেতে গিয়ে ওর দিকে ফিরে তাকায়। তুমি কি বিয়ে করবে? এটা শুনে ভ্রুকুচকে তাকিয়ে হাঁটু গেড়ে ওর সামনে বসে, হাঁটুতে এক হাত দিয়ে আরেক হাতে পেয়ারায় কাওড় দিতে দিতে বলে, আমার বিয়ে নিয়ে তুই কেন পড়লি? ছেলে দেখেছিস নাকি? মজা করে। মাথা নাড়ায় তাইয়ান। বাহ, শেষ পর্যন্ত এই পিচ্ছি আমার বিয়ের ঘটক। মনে মনে, কি হলো? বিয়ে করবে? হ্যাঁ, করব। কিন্তু ছেলে সুন্দর হতে হবে, একদম তোর মতো কিউটের ডিব্বা। তা ছেলেটা কে? আমার পাপা। এইটা শুনে তুর কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর ঘাসে মধ্যে আসন দিয়ে বসে তাইয়ানকেও বসিয়ে দেয়। শেষ পর্যন্ত তোর বাবার জন্য বিয়ের প্রস্তাব। ভাবনার বিষয়, এই প্রথম কোনো পিচ্ছিকে বাবার বউ খুঁজতে দেখছি। গালে আঙুল দিয়ে ভাবতে ভাবতে, আমার বাবা খুব হ্যান্ডসাম, তোমার পছন্দ হবে, সেটা তোকে দেখলেই বোঝা যায়। কিন্তু ব্যাপারটা কেমন না? আচ্ছা, তোর মা কই? জানি না। তাই তো বাবা নতুন মা এনে দেবে। আর আমার তোমাকে অনেক ভালো লেগেছে।
বুঝতে পারল ওর মা নেই। তা আমাকে কেন ভালো লেগেছে? তুমি ডিজনি প্রিন্সেস রূপাঞ্জলের মতো তাই। হেসে উঠে তুর। দেখ, তোর মা হওয়া নিয়ে সমস্যা নাই, কিন্তু তোর বাপের বউ হওয়া নিয়ে সমস্যা আছে। আর জানিস তো আমার লাইফে একটা ভিলেন আছে। ও আমাকে বিয়ে করতে দেবে না। আমার পাপা তাকে মেরে তোমায় বিয়ে করবে। তাই নাকি? তা বেশ, কিন্তু কথা সেইটা না, আমাকে দেখে কি তোর আন্টি মনে হয়? তাইয়ান ওকে ভালো মতো দেখে নেয়। ঠোঁট উল্টে বলে, তোমাকে দেখতে আমার স্কুলের এনিয়া আপুর মতো লাগে। তাহলে তোর বুড়ো বাপকে আমি কেন বিয়ে করব? তুই ভাবত তোকে কি আমার ছেলের মতো লাগে? কেন? এমা, বলে কি ছেলে? বেশি পকপক করবি না। বুড়ো বাপের জন্য বউ খুঁজতে আসছে। যা ভাগ। তুমি পাপাইকে বুড়ো বললে? উঠে কোমরে হাত দিয়ে দাঁড়ায় তাইয়ান। হ্যাঁ, বললাম। এবার যা করার করে নে। আঙুল দিয়ে নাকের নিচে ঘষে চলে যায় পেয়ারা খেতে। তাইয়ান রাগে ফুঁসছে। ওর হ্যান্ডসাম পাপাকে তুর বুড়ো বলেছে বলে কথা। দৌড়ে তীব্রের কাছে চলে যায়। তীব্র কাছে গিয়ে জড়িয়ে কান্না জুড়ে দেয়। তাইয়ানের হঠাৎ এমন কাজে হতবাক তীব্র। ও দ্রুত ছেলের সামনে হাঁটু গেড়ে বসে তাইয়ানের চোখের পানি মুছতে মুছতে দিশেহারা হয়ে যায়। বারবার তাইয়ানকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তাইয়ান কোনো কথা না বলে কাঁদতে থাকে। কি হয়েছে পাপা? কাঁদছ কেন? পাপা তুমি কি বুড়ো? ছেলের কথায় হতবাক তীব্র। নিজেকে যতদূর দেখেছে বুড়ো বলে মনে হয়নি। ও কি বলবে বুঝতে পারে না। না হহ কেন? ওই তালপাতার সিপাহী বলেছে তুমি বুড়ো, তোমাকে বিয়ে করবে না। কি হহ? কার এত বড় সাহস? কিন্তু পাপা তুমি কার কাছে আমার বিয়ের কথা বলছ? ওই তালপাতার সিপাহীর কাছে। আবার সেই তালপাতার সিপাহী? মাথা চুলকে, তা বাবা কে সে? আর তুমি কেন তার কাছে এসব বলেছ? পাপাই আমার একটা কথা রাখবে? একটা না, সবটা রাখব। বল কি? প্রমিশ হাত এগিয়ে দিয়ে। প্রমিশ তাইয়ানের হাত ধরে। এবার বলো, তুমি তালপাতার সিপাইকে বিয়ে করবে? কথাটা শুনেই তীব্রের মাথায় চক্কর কাটে। কি বলছে ছেলে? ওর তালপাতার সিপাহীকে? যাকে বিয়ে করতে হবে? হায় হায়, এই ছেলে মায়ের জন্য সতীন আনতে চাইছে। তীব্র গোবেচারা মুখ করে বলে, পাপাই কিন্তু? তুমি প্রমিশ করেছ? আচ্ছা দেখছি। সত্যি খুশিতে আটখানা তাইয়ান। চলো তোমাকে ওর কাছে নিয়ে যাই। কিন্তু তাওয়ান তীব্রকে টানতে 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 নিয়ে গেল। তীব্র কিছু বলতে চেয়েও পারল না। উইয়ে দেখ। তীব্র বেশ বিরক্ত নিয়েই তাকালো, আর যা দেখল তাতে থ। এইটা তোমার পছন্দ? এই মহিলাকে? বাবা, একে আমি বিয়ের কথা বললে এর ছেলেমেয়েরা আমাকে পেটাবে। ধুর, আমি ওনার কথা না, ওই কালো ড্রেস পরা মেয়েটার কথা বলছি। উহু, এই ছেলে আসলেই তুর। তখনই ওই মহিলার পাশে থাকা মেয়েটার দিকে চোখ যায়। আর দেখেই অবাক। হ্যাঁ তুর। তার মানে তাইয়ানের তালপাতার সিপাহী অন্য কেউ নয় তুর। পাপা তাইয়ানকে জড়িয়ে ধরে। বাবা, তোমার ঠিক করা মেয়ে আমার পছন্দ। এই তোমার মা হবে? সত্যি? কিন্তু ও তোমার মা হলে তুমি কি করবে? ওর সাথে ঝগড়া করব। ঝগড়া? হা হুমম। আসলেই বিশ্বাস হয়ে গেছে ছেলেরা মায়ের মতো। আমি খুশি। তুমি আপাতত তোমার মা না মানে তালপাতার সিপাহীকে জ্বালাও। আরেকটা কথা। কি হহ? ওর পিছ ছাড়বে না। যেখানে যাবে ছায়ার মতো থাকবা। না হলে কিন্তু মা পাবা না। আচ্ছা। বলেই দৌড়। যাক, ছেলের পছন্দ তাহলে আমার পছন্দ।
সো তোর বেবি নিজের বেবির কাছে যাবার জন্য প্রস্তুত হয়ে যাও। তাইয়ান ওর কাছে যেতেই তোর ভ্রুকুচকে কি জিজ্ঞেস করে, কিন্তু তাইয়ান একটা হাসি দেয়। সারাটা সময় তোর তাইয়ানের পিচ ছাড়াতে চায়, কিন্তু কোনো মতেই তা পারে না। প্রতিটা কাজে তাইয়ান ওকে বিরক্ত করে। তাইয়ানও ওর পিচ ছাড়বে না। বাবা বলেছে না হলে মা পাবে না। সো তুরকে কোনো মতেই ও ছাড়ছে না। সন্ধ্যার পর ঋদ্ধের গায়ে হলুদ হচ্ছে। ঋদ্ধ এখনো মেয়েটাকে দেখেনি, না ওকে কেউ দেখতে দেয়নি। বাড়িতে তুরের মা সহ আরও অনেকে এসেছে, কিন্তু ওর বাবা আসেনি। এখানে এসে তোয়ার সাথে ওর কথাকাটি হয়েছে, কারণ তুরকে এসব ছেড়ে শাড়ি পরতে বলেছিল, কিন্তু তুর তা করেনি। এইটা দেখে অনেকে আবার ওকে জ্ঞান দেওয়া শুরু করে, যার কারণে প্রচণ্ড রেগে যায় আর সাথে সাথে ভাঙচুর শুরু করে। কেউ যখন সামলাতে না পারে তখন তীব্রকে খবর দেয়। তীব্র এসে ওর ওই অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায়। ও গিয়ে তুরকে শান্ত করতে চাইলে তুর ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কারণটা সবার কাছে স্পষ্ট না হলেও তীব্রের কাছে স্পষ্ট। কিন্তু তুরের মা রেগে গিয়ে তুরকে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারে। কি শুরু করেছিস তুই? তুর কোনো কথা না বলে ওখানে আবার ভাঙচুর শুরু করল। এসব দেখে ওর মা আরেকটা থাপ্পড় মারতেই তুর গিয়ে তীব্রের পায়ের উপর পড়ে যায়। তীব্র এতক্ষণ দাঁড়িয়ে থাকলেও এবার আর পারল না। তুর উঠে ওদের কাছে যেতে ধরলেই তীব্র ওর বাহু ধরে নেয়। ছাড়ুন আমাকে, তীব্র ভারী কণ্ঠে বলল। আপনারা সবাই যান এখান থেকে। সবাই চলে গেলে ওর মা আর তোয়া গেল না। ওনারা কেন যাবে? আর আপনি কেন ধরে রেখেছেন আমাকে? ছাড়ুন। ওনারা কিছু বলতে গেলেই তীব্র তুরের বাহু ঝাঁকিয়ে বলল, প্লিজ আপনারা যান। ওনারা আর চেয়েও কিছু বলতে পারল না। রুম থেকে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে গেলে তীব্র ওকে রুমে ফেলে দরজা লক করে দিল। আমাকে ছাড়ুন তীব্র, যেতে দিন প্লিজ, আমি পারছি না। উঠে আবার দরজার দিকে যেতে চায়, কিন্তু তীব্র দেয় না। প্লিজ যেতে দিন। তুর শান্ত হও, আমাকে বাইরে যেতে দিন, এখানে দম বন্ধ হয়ে আসছে। তুর কথাটা বলেই আরো বেশি ভাইলেন্ট হয়ে গেল। তীব্র ওকে ওভাবেই রেখে রুম লক করে বেরিয়ে এলো। ঋদ্ধের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে, ওদিকে সবকিছু ঠিক করে নেয় তীব্র। সবাই বেশ ব্যস্ত হয়ে পড়েছে। প্রায় রাত 10টার দিকে তীব্র রুমে যায়, কিন্তু রুমে তুর নেই। মানে কেউ দরজা খুলে দিয়েছে, কিন্তু কে? তীব্রের কথা অমান্য করে। আর তুর বা গেছে কোথায়? এই মুহূর্তে রাগের চেয়ে টেনশন বেশি হচ্ছে। তুরের অবস্থা ভালো নয়। তীব্র দ্রুত বের হয়ে রুম থেকে গার্ডসদের কাছে তুরের কথা জিজ্ঞেস করে, কিন্তু তারা জানায় তুর বাইরে যায়নি। তীব্র ওদের কথা শুনে কিছুটা শান্ত হয়, কারণ এখানের সিকিউরিটি অনেক টাইট। আর এমন কোনো পথ তুরের জানা নেই যা দিয়ে বাড়ির বাইরে যাওয়া যায়। তার মানে তুর বাড়ির ভিতরের আছে। ও দ্রুত বাড়ির সিসিটিভি চেক করতে যায়। সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে তীব্র চমকে ওঠে। হ্যাঁ, তুর বাড়ির ভিতরেই আছে। বাড়ির পিছনের নির্জন দিকটায় বেঞ্চের উপর শুয়ে আছে। আর অবাক করা বিষয়, ওর সাথে তাইয়ানও আছে। দুজনকে একসাথে এভাবে দেখে থমকে যায় ও। আর দেরি করে না, দ্রুত যাওয়ার জন্য পা বাড়ায় সেদিকে। তীব্র দক্ষিণ কোণের বাগানের মধ্যে ওদের পিছনের দিকটায় গিয়ে থামে, আর সামনে এগোয় না। বাগানের চারদিকে মাঝারি গুল্মলতা, পাশে একটা ল্যাম্পপোস্ট থেকে আলো দিচ্ছে। আর বিয়ে বাড়ি উপলক্ষে খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে চারদিক। ছোট ছোট রঙিন বাতি সারা গুল্মলতাগুলোকে জ্বলজ্বল করাচ্ছে। তীব্র সে ল্যাম্পপোস্টের নিচে একটি বেলি ফুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। শান্ত,
স্থির চাউনিতে বুকে হাত বেঁধে সামনে থাকা বেঞ্চে মাছেলের দিকে তাকিয়ে। এই মুহূর্তে ওর মধ্যে প্রশান্তি না বিস্ময় কোনটা তীব্রতা হয়তো জানা নেই। যতটা না প্রশান্তি তার চেয়েও বেশি হতবাক ও। মাছেলের এমন কাহিনী সত্যি ওর কাম্য ছিল কিনা জানা নেই ওর। তুর বেঞ্চে তাইয়ানের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আর তাইয়ান তুরের মাথার উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। কেউ কাউকে চেনে না অথচ বন্ধনের মানে কি এটাই। কিন্তু ওরা এখানে কিভাবে? ফ্ল্যাশব্যাক। সন্ধ্যার পর তুর প্রচণ্ড ভাইলেন্ট হওয়ার পর তীব্র বুঝতে পারে এখন ওকে সামলানো যাবে না। তাই ও তুরকে রুমে আটকে রেখে চলে যায় আর দরজা খুলতে নিষেধ করে দেয়। কিন্তু সবাই যখন ওদিকে ব্যস্ত তখন তাইয়ান ওদিক দিয়েই যাচ্ছিল। তখনই দরজায় প্রচণ্ড ধাক্কানোর আওয়াজে ও সেখানে যায়। দরজার আওয়াজে ছোট তাইয়ান কিছু না ভেবেই দরজা খুলে দেয়। কিন্তু তুর সেটা না দেখেই দৌড়ে বাইরে চলে আসে। তুরকে ওভাবে ছুটতে দেখে তাইয়ান ছুটে যায় ওর পিছে। কিন্তু গেটে গার্ডস থাকার কারণে বাইরে যেতে পারে না। ও চেয়েছিল বাড়ির পিছনে কোনো দিক দিয়ে পালানোর চেষ্টা করতে, কিন্তু তাইয়ানের জন্য পারে না। যখনই তুর কাঁটাযুক্ত দেয়ালের উঠতে যাবে ঠিক তখনই তাইয়ান ওর হাত ধরে নেয়। ওর হাত ধরায় প্রচণ্ড ভয় পায় তুর। কিন্তু যখন হাত ধরা মানুষটির দিকে তাকায় তখন তীব্র নয় ছোট একটা বাচ্চা ছেলেকে আবিষ্কার করে। হ্যাঁ, সেই ছেলেটাই যে ওকে মা হবার কথা বলেছে। তুর রেগে ছেলেটাকে কিছু বলতে যাবে তার আগেই তাইয়ান কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি এভাবে কেন ছুটছ? কান্না কান্না গলায়। তুর রেগে গিয়ে ওকে কিছু বলবে তার আগেই তাইয়ান ওর হাতের দিকে তাকিয়ে করুণ কান্না কণ্ঠে আবার বলে উঠল, কি হল বলছ না কেন? দেখ না তোমার হাতের থেকে রক্ত পড়ছে। অনেক ব্যথা পাচ্ছ তাই না? তুর নিজের হাতের দিকে তাকাল। হ্যাঁ, দেয়ালে উঠতে গিয়ে কাঁটায় বেঁধে কেটেছে, তাই রক্ত পড়ছে। ও তবুও চাইল বাচ্চাটাকে সরাতে কিন্তু ওর জন্য কেউ কাঁদছে। ও ব্যথা পেয়েছে বলে। তাই তুর চেয়েও কিছু বলতে পারল না। কিন্তু নিজের যে অস্বস্তি লাগছে। কি হল কথা বলছ না কেন? দেখ আমি তোকে তুর কিছু বলতে পারছে না। কাঁপছে ও। কেমন করছে ওর শরীর। বারবার গলা শুকিয়ে আসছে। তুর নিজের মুখ থেকে ঘাম মুছে শান্ত হয়ে বলল, প্লিজ যা তুই। না হলে আমি কি করব নিজেও জানি না। তুর ওদিকে চলে যেতে নিলেই তাইয়ান ওর হাত ধরে। তুর ওর দিকে তাকালেই না চাইতেও কেমন এক অদ্ভুত মায় আভাস পায়। ও বসে পড়ে মাটিতে। তাইয়ান ওর কাছে এসে ওর কপালে হাত দিয়ে বলে, তোমার কি শরীর খারাপ করছে? মাথা নাড়ায় তুর। কি হয়েছ আমাকে বলো। তুই বুঝবি না? বলো না। ওর কথায় তুরের চোখে পানি ছলছল করছে। ওর কাছ থেকে কেউ ওর নিজের কথা জানতে চাইছে। ওর কি হয়েছে জানতে চাইছে? বলো তুরের হাত ঝাঁকিয়ে। আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। অস্বস্তি লাগছে। আর কিছু শুনবি? এটা শুনে তাইয়ান নিজের আশপাশ দেখে। তারপর ওকে সামনে থাকা একটা বেঞ্চে নিয়ে বসায় তুরকে। তুরের প্রচণ্ড খারাপ লাগলেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। বাচ্চা ছেলেটাকে কিছু বলতে চায় না। তুর কিছুটা শ্বাস টেনে তাইয়ানকে জিজ্ঞেস করল, এখানে নিয়ে এসেছিস কেন? তুমি তো বললে তোমার নাকি খারাপ লাগছে। তো তুমি এখানে শো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই? জানো আমার পাপাইয়ের এরও মাথা ব্যথা হয়। তখন আমি পাপাইয়ের মাথায় হাত বুলিয়ে দিই। দেখবে তোমারও ভালো লাগবে। তুর কিছুক্ষণ তাইয়ানের দিকে চেয়ে থাকে। এটা দেখে তাইয়ান বলে, কি হল কথা শুনছ না যে? তুর কি বলবে জানে না। তার আগেই তাইয়ান ওর ছোট ছোট হাতগুলো তুরের মাথা ধরে নিজের কোলের মধ্যে নিয়ে আসে।
তারপর সেই ক্ষুদ্র ক্ষুদ্র আঙুল ওর ঝুটি করা চুলের মধ্যে আলতো করে বুলাতে থাকে। যদিও বারবার পেঁচিয়ে যাচ্ছে তবুও ক্রমাগত হাত বুলিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ওর লম্বা চুলগুলো বড় তাও দেখছে। তুরের অস্বস্তি না কাটলেও অন্যরকম এক স্থবিরতা অনুভব করছে। তাইয়ান ওর চুলে হাতড়ে দিচ্ছে, আর তুর নিজের অজন্তেই চোখ বন্ধ করে গুটিসুটি মেরে শুয়ে আছে। এভাবে ওরা কতক্ষণ ছিল জানা নেই। এক পর্যায়ে তাইয়ান নিজেও ঘুমিয়ে যায় তুরের কপালে মাথা দিয়ে। তাইয়ান বেঞ্চে বসে আছে, আর তুর ওর কোলে মাথা দিয়ে আছে। তাইয়ান তুরের মাথা আঁকড়ে ওর মাথার উপরেই ঘুমিয়ে গেছে। ওর ভাবনাটা খুবই ছোট। এই তালপাতার সিপাহীকে ওর বাবা বিয়ে করে ওর মা করে দিবে, আর ও তার সাথে ঝগড়া করবে। সবচেয়ে বড় কথা, তীরের মতো ওর ও মা হবে। তুরকে দেখিয়ে ও তীরকে জ্বালাবে যে তাইয়ানের মা ওর মায়ের চেয়েও সুন্দর। তীরের মতো ওর কাছেও মাম্মা পাপা থাকবে। ওর ছোট চোখে এটাই স্বপ্ন। তুরতাইয়ান বেঞ্চে এভাবে ঘুমাতে দেখে তীব্রথ হয়ে ওখানেই দাঁড়িয়ে আছে। কেন জানি ওর ইচ্ছে করছে না। থাকুক না, ওদের কি সম্পর্ক ওরা জানে না, কিন্তু তবুও মায়ার বাঁধনে বাঁধা। হ্যাঁ, খুব দ্রুত তুরকে নিজের দামি জিনিস ফিরিয়ে দেবে আর তাইয়ানকে ফিরিয়ে দেবে ওর মা। পরক্ষণেই তীব্র ভাবল না, এভাবে বাইরে থাকলে তাইয়ান অসুস্থ হয়ে পড়বে। আবহাওয়া ভালো না, ঠান্ডা ঠান্ডা পড়ছে। বাতাসের দিক, আর্দ্রতা দেখে বুঝাই যাচ্ছে বৃষ্টি নামতে পারে। ও মোবাইল বের করে একটা কল দিল। তারপর তুরতাইয়ানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক অপেক্ষা করতে হয়েছে আমাকে। আমার যা চাওয়া খুব দ্রুতই পাব আমি। সারাংশর ব্যাখ্যা সম্প্রসারণের রূপেই এবার শেষ হবে। চলবে।